নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:11, কিন্তু আমি যখন ঘুম থেকে উঠেছি তখন 9টাও বাজেনি। তো দেখলাম মা পিঠা বানাচ্ছে, তো মাকে গিয়ে একটু হেল্প করলাম। এখন এটাকে এখন গোছাবো না, একটু পরেই গোছাচ্ছি। মা এখানে পিঠা বানানো শুরু করে দিয়েছি। খুব সুন্দর পিঠা বানাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তো এত সুন্দর পিঠা তো তুমি আগে কখনো বানাও নাই, এখন থেকে বানাচ্ছ। এখানে মা মানে আমি উঠে এসে দেখি যে মা পিঠা বানানো শুরু করে দিয়েছে। মালপোয়া হবে, মালপোয়ার আর দরকার নাই, এই পিঠাই থাক। মা নাকি মালপোয়াও বানিয়ে ফেলেছে, আমি তো জানতামই না, কখন বানিয়ে ফেললো। কেমন হয়েছে, নরম নাকি শক্ত? এখানে চাল নিয়ে নিয়েছি, এই চালগুলো দিয়ে হবে ভাপা পিঠা। বলছি উল্টা পাল্টা। তো এখানে 2 কেজি মতো চাল নিয়েছি, এই চালগুলোকে এখন ভিজিয়ে দেবো, তারপর হবে ভাপা পিঠা। আর এখানে আমি চা বানানোর জন্য চিনি নিয়ে নিয়েছি, চা রেডি করে ফেলেছি, আর সঙ্গে একটু জলও দিয়ে দিয়েছি। জল খেয়ে তারপর চা খাবে এবারের মতো। আজকেই শেষ চা খাওয়া, মানে রং চা আর কি। তো এখন এটা নিয়ে গিয়ে দিয়ে আসি। ঘুমোচ্ছে এখনো মনে হয়। চা দিয়ে দিয়েছি, এখনো ঘুম থেকে ওঠা নামে নাই খবর। তাড়াতাড়ি পিঠা বানানো হচ্ছে, দেরি করলে চলবে না। তাড়াতাড়ি পিঠে হচ্ছে 2 ধরনের, তাড়াতাড়ি উঠবে। চালগুলো ভিজিয়ে দিয়েছি ধুয়ে, আর এখানে চালের জল রেখেছি, এটা গাছে দেব। মা এদিকে কতগুলো পিঠা বানিয়ে নিয়েছে। তুমি কি আরো দুধ জাল করছো? কি বানাবে? দুধের নাড়ু? ও আচ্ছা, দুধের নাড়ু বানানো হবে, সেজন্য মা চুলায় দুধ জাল করছে। আর এই যে পিঠা বানানো কমপ্লিট। মিঠা দাসকে আজকে বাহিরে জলখাবার খেতে দিয়েছি, আর আজকে জলখাবারে আছে পিঠা। এত পিঠা বানিয়েছে মা, মাত্র পাটিসাপটা 2টো নিয়েছে, এটা তো নাকি মালপোয়া একটা নিয়েছে, আর এখানে রসমালাই। সে কবে আনা হয়েছে, এখন পর্যন্ত একদিনও খেতে পারলো না। তো আমার মা এত কষ্ট করে বানালো, তো খেতে তো হবে নাকি? তাড়াতাড়ি একটু পরপর হাঁটবে আর খাবে। এত মিষ্টি খাবার দেখে এই মৌমাছিটাও চলে এসেছে। আরে মানে এটা কি জানি, রসমালাইটা ভালো। হ্যাঁ, মৌমাছি যেখানে সেখানে যায় না। এই মৌমাছিটা বসে যাচ্ছে। 11:55 এখন বাজে। এখন সন্ধ্যাকালীন বলছি, এখনকার মতো এই খাবারটাই নিয়ে দিচ্ছি। আজকে কাজের হিড়িক লেগে গেছে, প্রতিদিন খেতে খেতে সেই সন্ধে হয়ে যাচ্ছিল, তাই আজকে তাড়াতাড়ি করা হচ্ছে। এখানে এই যে মা খাসির মাংসটাকে ম্যারিনেট করছে লেবু দিয়ে। এখানে মাছ বের করেছে। মাছগুলো কোথায়, কি মাছ বের করেছে জানি না, জেনে তারপর জানাবো। আর বোনা এদিকে ধোয়াধুয়ি করছে। এখানে বাবা চিকেন এনে দিয়েছে, আজকে বারবিকিউ হবে। এটাকেও এখন টাইম পাচ্ছি না ধরার, কিছুক্ষণ পরে করব। আজকে মা এই কি বলে এটাকে, প্রেশার কুকারটা বের করেছে, যাতে তাড়াতাড়ি করে রান্না করতে পারে। আমার মা সহজে প্রেশার কুকার বের করতে চায় না, আজকে খাসি রান্না করবে সেজন্য। আর এই যে চালটা মানে তাড়াতাড়ি যাতে হয়, আর এই চালটা এখানে ভিজিয়ে রাখা হয়েছে। 1:54 এখন বাজে। এতক্ষণ কাজ করতে করতে মুরগিটা কাটাই হয়নি, তো এখন নিয়ে বেরোচ্ছি। এই বাহিরে বসে বসে কেটে নেব। বাবারে বাবা, তো এখন ঝটপট করে এটাকে কেটে আবার ম্যারিনেট করতে হবে। সয়া সস নেই, কি কি যেন নেই। সেদিন তো সয়া সসটা ওই মাওনা নিয়ে চলে গেছিলাম, দেখি এখন কি পাই কি না পাই, সেগুলো দিয়ে ঝটপট করে এখন আগে কাটতে হবে, কেটে তারপরে। আজকে ইন্টারনেটও নেই, কি হয়েছে কে জানে, ধ্বংসুর কম। দিদি এই যে বসে বসে মুরগি কাটছে, এই যে এখানে বড় বড় পিস করে রেখেছে। বারবিকিউ করবে না? বারবিকিউ করবি কখন, ম্যারিনেট করবি? এই যে এখনই করবো, কিন্তু মনে হচ্ছে সয়া সস নাই, কি যেন লাগে আমি ভুলে গেছি। একটু দেখে নিবি, যা যা লাগে কিনে নিয়ে আসবি। সয়া সসটা তো করে এসেছিস, আচ্ছা কিছু একটা দিয়ে ম্যানেজ করে ফেলিস। হ্যাঁ আচ্ছা। দিনকে সয়া সসটা তো ওই নিয়ে গেছিলাম বৌদিদের বাড়িতে, তো এখন একটা নিয়ে আসলাম সয়া সস, আর একটা বারবিকিউ মশলা ছিল ঘরে, কিন্তু কোথায় আছে জানি না। একটা চিপস নিয়ে এসেছি, আর এই যে জেলফিগুলো নিয়ে এসেছি, 3টে জেলফি নিয়ে এসেছি। সেদিন মাওনা থেকেই খেয়ে এসেছি, ভালোই লেগেছে, তো সেজন্য নিয়ে এসেছি। এখন জলদি যাবো আমি ম্যারিনেট করতে। আজকে একে শুধু মাছ আর ভাত দেওয়া হয়েছে। এখানে আছে ইলিশ মাছ, কই মাছ 3টে দেওয়া হয়েছিল, একটা সরিয়ে রেখেছে, চাপিলা মাছ, সালাদ, আর শুধু মাংস। কি জানি, খাসি চলবে তো? দৌড়াবে। আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এখন গাছে জল দিয়ে একেবারে জল দিয়ে তারপর রেডি হয়ে পড়াতে যাবো। হ্যাঁ, বেলা করলে
এখন টাইম পাওয়া যায় না, নারকেল গাছগুলো মরে গেছে প্রায়। 3 দিন থেকে জল দেবো দেবো ভাবছি, আর দেওয়াই হচ্ছে না। তা আজকে জল দিতেই হবে। দিয়ে যাই, হুম। পরে যদি আমার সময় না পাই, হ্যাঁ হ্যাঁ তো পাবো না নিশ্চিত। হ্যাঁ। দিদিও যদি সময় না পাই পরে দেখা যাবে। পরে কালকে ওই যে গাছগুলো দেখা একটু হ্যাঁ কি অবস্থা, হেলে ধুলে গেছে। হ্যাঁ, তাই এখনই আমি জল দিয়ে দিব। ওই চাল ধোয়া জলটা নেই। চাল ধোয়া জল রেখেছি আমি, হ্যাঁ। দিদি রেখেছি সেটা। হ্যাঁ হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিব। এই যে নে, এই দুই সেই হয়ে যাবে আমার মনে হচ্ছে। এই যে এই 1 বোতল এটা, আর ওটা নে। ও এটা নিয়ে উঠবি না? ওকে, ভালো একটু গুলে নে। মা চালগুলোকে ভালো মতো ভরে দিচ্ছে ব্যাগে এখন। আর মিস্টার দাস যাচ্ছি চালের গুঁড়ো ভাঙাতে। লেটস গো। চিনাই নিয়ে আসি, পরের বার আসলে তোর কাছে তোকে দিয়ে দেবো, তুই নিয়ে গিয়ে তোকে আমি ঠিক আছে। মিস্টার দাসকে সঙ্গে করে নিয়ে এসেছি যাতে করে মিস্টার দাসও চিনে যায় যে আমরা কোথা থেকে চাল গুঁড়ো করি। এরপরে যদি আসে কোনো দিন, তারপরে মিস্টার দাসকে পাঠাবো চাল গুঁড়ো করতে। এই ঘরে অনেক অনেক কাঠ আছে, লাকড়ি আছে, এগুলো নিয়ে এখন আগুন ধরিয়ে পুড়িয়ে তারপর কয়লা বানানো হবে। এই যে সর, এই যে এখানে কতগুলো আমাদের গাছের লাকড়ি বেঁধে রেখেছে, আর এখানে আমাদের পুরনো কাঠ আছে, অনেক কিছুই আছে। এই ঘরে আসার জন্য আমি 3 বার চাবি আনতে গিয়েছি, 3 বার। এই যে শেষে এই চাবিটা নিয়ে এখানে ছোট ছোট লাকড়ি নেই ঠিক আছে। আচ্ছা, বারবিকিউ করবো সেজন্য আগুন জ্বালানো হয়েছে। এগুলো থেকে এখন আমরা কয়লা বানাবো। যায় না বাইরে যায় না। এই যে আমাদের পুপি এসেছে, তাকু পুপি। আর এই যে বোনা এদিকে নারকল ছুলছে, ভাপা পিঠা হবে, আর দুটো দিয়ে মনে হয় নাড়ু বানানো হবে, তাই না পুপি? এই যে আমার মা একটু অসুস্থ বোধ করছে। আর এখানে আমি হচ্ছে দুপুরবেলাতে মাংস ম্যারিনেট করে রেখেছি বারবিকিউর জন্য। দেখি একটু, এইটা এখানে হচ্ছে বোনাদেরটা, মানে যারা টক দই দিয়ে খাবে, আর আমারটা হচ্ছে নিচে। কোনোদিন আমি হচ্ছে এই বারবিকিউতে টক দই দেইনি, তবে আজকে দিয়েছি। এবার দেখা যাক খেতে কিরম হয়। ও আচ্ছা, একবারেই সবগুলো দেওয়া হয়ে গেছে। এখানে এই যে সবগুলো এটে গেছে, খালি এটে গেছে, মনে হচ্ছে বেশিক্ষণ লাগে না। আর আগুনের তাপ বিশাল আগুন হয়েছে, আগুন হয়েছে না, আগুন হয়ে গেছে, এর থেকে আগুন বেশি হয়ে গেছে। হ্যাঁ, ওই কয়লা থেকে আগুন বেশি হয়ে গেছে। এটা হতেও খুব বেশি টাইম লাগবে না। মাংস যা আছে তার থেকে আগুন বেশি। হ্যাঁ, আমি মাথা ঢেকে নিয়েছি কেন বলতো, এই যে ছাই উঠছে তো, তেল দেওয়ার মধ্যে এক্ষুনি হয়ে যাবে। দেখো, সেজন্য আমি মাথাটা ঢেকে নিয়েছি, মনে হচ্ছে না। দেখা যাক আজকে তো এই ফার্স্ট টাইম আমি টক দই দিয়ে করছে। হ্যাঁ, এর আগে কখনো টক দই দেওয়া হতো না, টক দই ছাড়াই আমরা খেতাম। কাবাব, হ্যাঁ শিক কাবাব করেছি, তখন টক দই দিয়েছি, কিন্তু এটাতে আর কখনো দিইনি। তো আজকেই প্রথম। আর ভালো, অল্প একটুতেই কতটা পুড়ে গেছে। হ্যাঁ, ওই যে অনেক তাপ না নিচে। হুম, আজকের বারবিকিউ শেফ হচ্ছে মিস্টার দাস, বসিয়ে দিয়েছি বারবিকিউ করতে। আর এই যে আমাদের বারবিকিউ প্রায় হয়ে এসেছে, কালো হয়ে গেছে। নামিয়ে নাও, হয়ে গেছে, এটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তখন তুমি এটাকে নামিয়ে নাও। এরপর আমার দুটো দিতে হবে, আমার জন্য 2 পিস আমি আলাদা করে রেখেছি, সেগুলো পরে ভাজবো। আর বোনা এদিকে নারকল কুড়াচ্ছে। আমি আসছি, দ্বারা আমি এসে কুড়িয়ে দেবো, কোনো চাপ নেই। ওই বারবিকিউটা হয়ে এসছে। এখন আমার বারবিকিউ না তো, আমার চিকেনটা নিতে এসেছি। এই যে আমার চিকেনটা কীরকম মুখা লাগছে দেখতে। একটু তেল দেওয়া দরকার ছিল, তেল পরেনি, তার সেজন্য এরকম লাগছে। কোনো ব্যাপার না, এটাকে আমি এখন বানাতে যাব। দিদির বারবিকিউ করা শেষ, এখানে বেশি সময় লাগেনি, এত আগুন ধরেছে। জাস্ট 10 মিনিটের মধ্যে এগুলো হয়ে গেছে। আর এগুলো হলো ডিম হলে দই ছাড়া গুলো বারবিকিউ দিদির জন্য করেছে, যেগুলো বানাবে তার জন্য এখানে গুড়ি জল দিয়ে মাখছে, দিদি মাখছে। আর এই দিকে নাড়ু বানানো হচ্ছে, একটা বিগ সাইজ, বিশাল বড়, এই সবচেয়ে বড় নাড়ু। হ্যাঁ, হচ্ছিল না, পরে চৈতি বানিয়ে দিচ্ছে। এই যে এই বিগ সাইজটা আমি বানিয়েছি। আর এই যে হলো চৈতি, পুষ্পির মা। চৈতি এখন আমাদেরকে নাড়ু বানিয়ে দিচ্ছে, মাকে বানিয়ে দিচ্ছে, যে হেল্প করছে, পরে মা বানাচ্ছে। কালকের বানানো ডাবের পুডিংটা দিদি এখান থেকে কেটে নিয়েছে, যে একটা পিস করেছে। আরো কর, এই যে ভালোই সুন্দর হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে সেটা জানি না। একটু উল্টা, এই যে খালি নিচে মোটাতেই পারছে না। এটার নিচে কোনো ডাব নেই, উপরেই সব ডাব ভেসে রয়েছে। তাই হয়, আরেকবার খেয়েছিলাম, খেয়াল নেই। বারবিকিউ পার্টি আমাদের হয়ে গেছে। আমার বন্ধুরা এসেছিল বলে আর ভিডিও করা হয়নি। আসলে মিস্টার দাস যেহেতু কালকে চলে যাবে, সেজন্য আমার বন্ধুরা লাস্টবার দেখা করতে এসেছিল। এরপর আমি চলে এসেছি ঘরে। আর এসেই দেখি আমার দাদা মিস্টার দাসকে হচ্ছে একটা প্যান্ট আর একটা শার্ট গিফট করেছেন। এটা আসলে বাবাই টাকা দিয়েছে, দাদার সঙ্গে গিয়ে পছন্দ করে কিনে দিয়েছে। পছন্দ মিস্টার দাসই করেছে। এই হচ্ছে শার্টটাও সুন্দর। আমি আর খুলছি না, যেহেতু মিস্টার দাস কালকে চলে
চলে যাবে, আবার গুছাতে হবে, সেজন্য আর খুলছি না। কলকাতায় গিয়ে তারপর আমি হচ্ছে আবার আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এই প্যান্ট নিল, আর এটা হচ্ছে আমার দাদা, মাসতুতো দাদা মিস্টার দাসকে দিয়েছিল, যেটা শেয়ার করা হয়নি। আর এই সঙ্গে প্যান্টটা দিয়েছিল। এরপরে দিয়েছিল আমার মামা, মেবি এটা ছোটো মামা কি, হ্যাঁ ছোটো মামা দিয়েছিল এই শার্ট পিস আর প্যান্ট পিসটা। এটা বানানো হয়েছে, মামা বাড়ি যখন যাই তখন পিস দিয়ে দিয়েছিল, এখানে আসার পর বানানো হয়েছে। এরপর দেখাচ্ছি বড় মামা যেটা দিয়েছে। আসলে এগুলো যখন পিস এনেছিলাম তখনই ভেবেছিলাম শেয়ার করে দেব, কিন্তু পরে আর শেয়ার করা হয়নি। তো এই প্যাকেটের ভেতরে আছে হচ্ছে কার্ড দেখি, হ্যাঁ আমার বড় মামা যেটা দিয়েছিল এটা হচ্ছে একটা প্যান্ট, আর এই হচ্ছে সাদা রঙের একটা শার্ট ছিল। সাদা রঙের শার্টটা পেয়ে মিস্টার দাস তো বেশ খুশি, কেননা মিস্টার দাসের সাদা কালারটা অনেক পছন্দ মেবি শার্টের মধ্যে। তো এটাও পিস ছিল, সেটা এখান থেকে বানানো হয়েছে, যেহেতু দিয়েছে সেজন্য বানিয়েই দিয়েছি একেবারে। তো মিস্টার দাস এখন হচ্ছে তার ব্যাগ গোছাবে, আর ব্যাগ গোছাতে গিয়ে দেখে যে এই শাড়িটা আনতে বলেছিলাম, এটা আমার লজ্জাবস্ত্র ছিল। আমি ভেবেছিলাম যে ঢাকেশ্বরী মন্দিরে যাব, তো সেজন্য পরবো। আর মিস্টার দাসকে একটা পাঞ্জাবি আনতে বলেছিলাম, যেটা এই বক্সের ভেতরে রয়ে গেছে, পরাই আর হয়নি। ঢাকেশ্বরী মন্দিরে যাওয়া হয়নি বলেই পরা হয়নি। তো মিস্টার দাস এদিকে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। এখানে নাড়ুগুলো প্যাক করা হয়ে গেছে, আর এখানে হচ্ছে এই যে পিঠা বানানো হয়ে গেছে, 4-5টাই বানানো হয়েছে, বেশি তো আর খাবে না, একটা খাবে কিনা তা হচ্ছে সন্দেহ। পরে তো চৈতি বানিয়ে দিয়ে গেল সুন্দর করেই, সুন্দর হয়েছে। এখন এখানে ব্যাগ গুছিয়ে রেডি করে রেখেছে। এখন তো কালকে আপনি চলে যাবেন বাংলাদেশ, আপনার কেমন লাগলো? ভালো, হ্যাঁ খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে গেছে না? তো ভালো লেগেছে নাকি? তো কালকে তো চলে যাবেন, এখন ঘুমিয়ে থাকেন, টাটা, গুড নাইট। কি বললেন আবার বলেন? সকালবেলা আবার দেখা হবে। দেখি গলা ভেঙে গেছে, সর্দি লেগে গেছে। ও তো আচ্ছা, গুড নাইট। আচ্ছা, গুড নাইট, টাটা।